আপনার সামনের মানুষটা এগিয়ে আসছে না বলে আপনিও এগিয়ে যাচ্ছেন না, এর ফলে আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে। হালেলুয়া, সকলকে জয় যিশু। প্রিয় ঈশ্বরের সন্তানেরা, আজ আমি বলতে চাই একটা সম্পর্ক বা একটা রিলেশন কখন ভেঙে যায়। যখন 100টা ভালো কাজের মধ্যে আমরা একটা বাজে কাজকে দেখি। একটা সুন্দর সম্পর্ককে গড়তে 8-9 বছরও যথেষ্ট না, একটা সুন্দর সম্পর্ককে গড়তে সারা জীবন লেগে যায়, কিন্তু সেই সম্পর্কটাকে ভাঙতে কিছু সেকেন্ড, কিছু সময় লাগে সেই সম্পর্কটাকে ভাঙতে। ঈশ্বরের বাক্য ইফিসীয় 4:26 পদ। ঈশ্বরের বাক্য ইফিসীয় 4:26 পদ। ক্রোধের বশবর্তী হয়ে পাপাচার করো না, সূর্যাস্ত হওয়ার আগেই তোমাদের ক্রোধ প্রশমন করো, দিয়াবলকে প্রশ্রয় দিও না। বাক্য আরো বলে মথি 6:34 পদ। ঈশ্বরের বাক্য বলছে প্রতিদিনের কষ্ট প্রতিদিনের জন্যই যথেষ্ট। তাই আজ আমি বলতে চাই, একটা সম্পর্ক বা একটা রিলেশনে ঝগড়া হবেই। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটা সম্পর্ক একটা রিলেশনে ঝগড়া হবেই। ঈশ্বর তাই আজ আমাদের বলতে চায়, সূর্য অস্ত যাওয়ার আগেই যেন আমরা সেই ঝগড়াটাকে মিটিয়ে নিই, আমরা যেন সেই ঝগড়াটার মধ্যে দিয়াবলকে প্রশ্রয় না দিই। আপনি জেনে রাখবেন, যখন আমরা ঝগড়া করি আমাদের মধ্যে সেই দূরত্ব সৃষ্টি হয়, আর শয়তান এটাই চায়। আমরা তখন ভাবি যে না, আমরা ভুল করিনি, সব ভুল সে করেছে, সে আগে ক্ষমা চাইবে, সে আগে সরি চাইবে, তারপর আমরা যাব, তারপর আমাদের ঝগড়াটা আমরা মেটাবো। বাট আমি বলতে চাই, যদি আপনি একটা আঙুল তার দিকে দেখাচ্ছেন, বাদ বাকি আঙুলগুলো আপনার দিকে। ঈশ্বরের বাক্য বলছে আজকের কষ্ট আজকের দিনের জন্যই যথেষ্ট, কিন্তু আপনি আজকের কষ্ট আজকের দিনের জন্য যথেষ্ট মনে করছেন না। আপনি ঝগড়ার পর আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে, সেই দূরত্বের কারণে আপনাদের মধ্যে কষ্ট সৃষ্টি হচ্ছে, আর কষ্টের কারণে আপনি ঈশ্বরের কাছে আসছেন। আপনি ঈশ্বরকে যখন বলছেন যে ঈশ্বর আমাকে বাঁচাও, আমি আর পাচ্ছি না এই কষ্টের জন্য, কিন্তু আপনি কি ঈশ্বরের রবটা শুনতে পাচ্ছেন? ঈশ্বর কি বলছে? ঈশ্বর তো বাক্যে লিখেছে যে তুমি সূর্যাস্ত যাওয়ার আগে তোমার ঝগড়া মিটিয়ে নাও। আজকের কষ্ট আজকের দিনের জন্যই যথেষ্ট, কিন্তু আপনি অবাধ্য হচ্ছেন। আপনার ইগো, আপনার রাগ, আপনার অভিমানকে আপনি কাছে আনছেন। এইগুলো আসে এই শয়তান থেকে। ঈশ্বর প্রেমময়, ঈশ্বর প্রেম করতে শিখিয়েছে, না তো আমাদের ঝগড়া করতে, আমাদের রাগ করতে, আমাদের অভিমান করতে। আপনার সামনের মানুষটা এগিয়ে আসছে না বলে আপনিও এগিয়ে যাচ্ছেন না, এর ফলে আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে। আমি বলতে চাই, শয়তানকে আপনাদের রিলেশন থেকে তুলে ফেলে দিন। শয়তানের কোনো ক্ষমতা নেই, শয়তান পারে না আমাদের জীবনে কর্তৃত্ব করতে, যদি যতক্ষণ আমরা অ্যালাউ করি। আমরা নিজেরা এগিয়ে যাচ্ছি না, এদিকে আমরা প্রার্থনা করছি যে প্রভু তুমি রিলেশন ঠিক করে দাও, রিলেশন ঠিক করে দাও। কিভাবে ঠিক হবে যদি আপনি নিজে এগিয়ে না যান? আপনি যতক্ষণ না এগিয়ে যাবেন না, আপনার রিলেশন ঠিক হবে না। ঈশ্বরের বাক্যকে আপনি অবাধ্য করছেন, ঈশ্বরের বাক্যকে আপনি মানছেন না। ঈশ্বরের বাক্য বলছে সূর্যাস্ত যাওয়ার আগেই তোমাদের ঝগড়া তোমরা মিটিয়ে নাও। আপনি মেটাচ্ছেন না, আপনি রাত্রিবেলা প্রার্থনায় বসছেন, আপনি কি ভাবছেন আপনার প্রার্থনা ঈশ্বর শুনবে? না, আপনি ঈশ্বরের বাক্যকে মানছেন না। তারপরও আপনি কিভাবে ভাবছেন ঈশ্বর আপনার জীবনে কাজ করবে? আগে ঈশ্বরের বাক্যকে মেনে চলুন। ঈশ্বর কি বলেছে সেটা দেখুন, বাইবেল পড়ুন। আমাদের সব থেকে বড় প্রবলেম, বাইবেলে যেটা লেখা আছে আমরা তার উল্টোটা করি। বাইবেল বলেছে সূর্যাস্ত যাওয়ার পূর্বে তোমার রিলেশনের ঝগড়া তুমি মেটাও, আমরা সূর্যাস্ত যাওয়ার পূর্বেও ঝগড়া মেটাই না। বাক্য বলেছে আজকের দিনের কষ্ট আজকের দিনের জন্যই যথেষ্ট, বাট না, আমরা কষ্টটাকে চেপে রাখি যে না প্রভু তোমাকে এখানে ইন্টারফেয়ার করতে হবে না, আমাদের কষ্ট থাক, আমরা তোমার কাছে প্রার্থনা করি যাও, প্রভু তুমি রিলেশন ঠিক করে দাও, ঠিক করে দাও। হবে না আপনার রিলেশন ঠিক। হ্যাঁ, বাক্যকে জানুন, বাক্য কি বলেছে। আপনি যতক্ষণ না এগিয়ে যাবেন না, আপনার রিলেশন কিভাবে ঠিক হবে? আপনি ঈশ্বরের বাক্যকে যদি না মানেন, আপনার জীবনে যদি আপনার ঈশ্বরের বাক্যকে নাই কাজ করতে দেন, তাহলে কিভাবে ঈশ্বর আপনার জীবনে কাজ করবে? হালেলুয়া। তাই আজ আমি বলতে চাই, আমরা যদি শিখে যাই বাজেটাকে মনে না রেখে ভালোগুলোকে মনে রাখতে, তাহলে কিন্তু কোনো সম্পর্কই ভেঙে যায় না, তাহলে কিন্তু কোনো সম্পর্কই ডিভোর্সের দিকে এগিয়ে যায় না। হালেলুয়া, সকলকে জয় যিশু।